কারণ হচ্ছে সেটা জাস্ট খাওয়ার মতো, তেমন একটা হাই মানে মজা না, অ্যাভারেজ বলা যাবে। বাটার নান থেকে পরোটাটা মাছ বেটার, অনেক জোস পরোটা। মানে তিনটায় খাবারই পিটিও বলবো না, বিলো অ্যাভারেজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 500 ওয়ান ডেজ উইথ ফুডি রাফি। আজকে আমরা বিকালে গ্রিল চিকেন চাপ এগুলো আর কি ট্রাই করবো আর কি। বিকাল না, সরি, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে নাস্তা করতে চলে আসছি হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড, এটা 7 মসজিদ রোডও বলে। সো এখানে হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে আফতাব রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবে। তো এখানে আসলে আমাদের বাজেট হচ্ছে 400 টাকা। 400 টাকা বাজেটে কী কী খাওয়া যায় চলেন দেখে নেওয়া যাক। আর লোকেশনটা তো আমি বললামই যে এটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড, যেখানে ওই বাস স্ট্যান্ডের একদম মুখেই দুইটা আছে। সো ওইখানেই চলেন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা আফতাব রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবের ভিতরে এসে বসলাম। এখানে আসলে আমাদের যেহেতু বাজেট 400 টাকা, সো এখানে কিছু যেহেতু মেনু দিছে তাই আর কি মেনুটা দেখাইতেছি। এখানে গ্রিল ফুল আছে 360, বাট আমরা গ্রিল নেব একটা কোয়ার্টার, 90 টাকা পড়বে। এটার সাথে গরুর চাপ আছে, বাট গরুর চাপটা আমি নিতেছি না, আমি হচ্ছে গরুর বটি কাবাবটা নিব, এটা হচ্ছে 140 টাকা। একটা মুরগির চাপ হচ্ছে 100 টাকা। এখানে আস্ত কোয়ের পাখির চাপ আছে, এটা এখন অ্যাভেলেবেল না তাই এটা নেওয়া যাচ্ছে না। স্পেশাল নান রুটি বলতে এখানে বাটার নান বুঝেছে আর কি। বাটার নান নিতেছি 2টা, প্রতি পিস হচ্ছে 20 টাকা করে। আর হচ্ছে একটা পরাটা নিব, সেটা হচ্ছে 20 টাকা। আর এখানে যে কি লুটি পরাঠা ছিল, এটা আমার আর কি মানে দেখা মনে হচ্ছিলো যে ট্রাই করা যায়, বাট এইটা নাই এখানে এখন। তো আপাতত আমরা খাবারের অপেক্ষা করতেছি, খাবার আসার পরে বলতেছি কেমন লাগে আমার। আচ্ছা, আমাদের 400 টাকা বাজেটের খাবার এসে পড়ছে। সো এখানে ফার্স্ট অফ অল ফুডগুলোর সাথে ইন্ট্রোডিউস করা দেয়। এটা আমার কাছে প্রথমে দেখে মনে হচ্ছিল চিকেন বটি, বাট এটা হচ্ছে চিকেন চাপ মিক্স আপ করে দিছে আর কি। সো এই চিকেন চাপ এটা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে বিফ বটি কাবাব, এক্সপেন্সিভ আইটেম আর কি, 140 টাকা। আর এটা হচ্ছে গ্রিল কোয়ার্টার, হচ্ছে 90 টাকা। এখানে হচ্ছে অনেকগুলো মেয়োনিজ প্লাস সস মিক্স আপ দিছে। আর পরোটা হচ্ছে স্পেশাল পরোটা হচ্ছে 20 টাকা। আর এটা হচ্ছে বাটার নান, হচ্ছে এটাও 20 টাকা। ওনাদের কোনো মানে নর্মাল নান বলতে কিছু নেই, বাটার নানই আছে, সেটা হচ্ছে যে 20 টাকা করে। আমরা 2 পিস নিয়ে নিছি। তো ফার্স্টে হচ্ছে কি দিয়ে শুরু করা যায়, গ্রিলটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আমরা শুরু করি গ্রিল দিয়ে। গ্রিলটা মনে হইতেছে ভালোভাবেই গ্রিল করছে। সো লেটস সি কেমন লাগে মুরগিটা। আর গ্রিলটা এমনি খাওয়া দেবে। গ্রিলটা হচ্ছে নর্মালি, এর জন্য আমি গ্রিল অ্যাভয়েড করতে চাই যদি কোনো পরিচিত জায়গা না থাকে। গ্রিলটা ফুললি অ্যাভারেজ, মানে কারণ হচ্ছে সেটা জাস্ট খাওয়ার মতো, তেমন একটা হাই মানে মজা না, অ্যাভারেজ বলা যাবে। গ্রিলটা অ্যাভারেজ। প্রথম হচ্ছে নাম দেখে আমার তেমনটা ভালো লাগে না, এর জন্য এমনি ট্রাই করে দেখলাম যে আসলে কোনো স্মেল আসে নাকি। তো আরও পুরোটা খেয়ে বোঝা যাবে। এটা মোটামুটি। আচ্ছা, এটা আমরা বিফ বটি কাবাবটা ট্রাই করবো, মিক্স আপ করে দিছে আর কি। এখানে এটা কি আছে, আলু, মানে ফ্রেঞ্চ ফ্রাই, বাংলা ফ্রেঞ্চ ফ্রাই। তো বিফ স্টিকটা ট্রাই করে দেখি। গ্রেভি প্রচুর তেল দিছে, তেলের দাম খুবই সস্তা এখানে মনে হচ্ছে। কাশবনের পর এত তেল দেখলাম আজকে আমি। যাই হোক, কেমন লাগে দেখি খায়া। বিফ বটি কাবাবটা মজা আছে, বাট সমস্যাটা হলো অতিরিক্ত তেল দেওয়ার কারণে একটু বিরক্ত লাগতে পারে। বাট বেটার দ্যান গ্রিল। 140 টাকা ওয়ার্থ ইট হবে না। যদি এটার দাম 110-120 টাকা থাকতো, দ্যাটস উইল বি আ গ্রেট, মানে অপশানটা ভালো হতো। পরোটাটা ট্রাই করি একটু। নানের থেকে পরোটাটা বেশি মজা মনে হবে, মানে আমি টেস্ট করি না। বাট নানটা যেমন শক্ত, বাট পরোটাটা হইতেছে সফট আছে। খেয়ে দেখি কেমন লাগে।
বাটার নান থেকে পরোটাটা মাছ বেটার, অনেক জোস পরোটা। নানটা বেশি শক্ত, একটা সফট হলে ভালো হতো, বাট বিফ বডি কাবাবের টেস্টটা ভালো লাগতেছে এখন পরোটার সাথে খায়, নানের সাথে অত একটা ভালো লাগতেছিল না। আচ্ছা, এখন লাস্ট আমাদের চিকেন চাপটা ট্রাই করব। চিকেন চাপটা ট্রাই করে শেষ করি। সো এখানে বাটার নান দিয়ে ফার্স্টে ট্রাই করি, এটা দিয়ে ভালো লাগে নাকি বাটার নানে। এখানে তেল বেশি, তেল ভালোই বেশি মনে হইতেছে, তেল কম দিয়া করলে মনে আরও ভালো হইতো। এই যে এই সালাডটা দিছে, মিক্স আপটা দেখি, নানটা একটু বেশি মোটা কিন্তু সফট না, সফট থাকলে খাওয়া যেত আরামসে। নানটা মোটামুটি লাগতেছে। পরোটা দিয়ে ট্রাই করি, যেহেতু পরোটার মচমচে আর মজা। একটু ম্যায়োনিজ দিয়ে মিক্স করে ট্রাই করি। ব্যাগের মধ্যে আমার ফোনটা রেখে খাইতেছি, খাওয়ার পর পকেটে ধরে ফোন খাবারগুলো মানে তিনটা খাবারই পিটি, মানে পিটিও বলবো না, বিলো অ্যাভারেজ। একটা সময় টেস্ট ভালো লাগতেছে, একটা সময় ভালো লাগতেছে না, অনেক সময় টক টক একটা ফ্লেভার আসতেছে, বাট কথা হইতেছে এটা চলে আর কি, বাট আহামরি কিছু না, নর্মাল। পুরো খাবার শেষ করে একটা ফুল খাবারের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দিতেছি। আচ্ছা, আমাদের খাবার শেষ হয়ে গেছে, খুব কষ্টে খাওয়া হলো, বিকজ গ্রিলটা একদম ফালতু ছিল, মানে খুবই ড্রাই ছিল। সো ওই রকম মজা লাগেনি যখন খাইতে খাইতে, আর তেমনটা ভালো লাগে না। আমাদের সাথে যারা আসছিলো তাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, সো ওদের এক্সপিরিয়েন্সও মোটামুটি। সো আর বিফ বটি আর হচ্ছে চিকেন চাপটা অ্যাভারেজ বলা যায়, গ্রিলটা একদমই ফালতু ছিল। সো ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি, আমার মতো মোটা আর একজন মানে মোটামুটি সামথিং লাইক দ্যাট। সো ওভারঅল এটাই বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।